খুব খেয়াল করেন, সবাই তো খুব চালাক বাঙালি মানুষ, শিক্ষিত মানুষ, আমরা বোকা। বোকাদের কথাও শুনেন, মানা না মানা আপনার ব্যাপার, খুব খেয়াল করেন। দেখেন ডিসি সাহেব তার চেয়ারে বসে টেবিলে কোরআন শরীফ রেখে পড়তেছে। ইমানের সাথে দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি? একবার পড়ছেন তো 3টা পুরস্কার পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়েছে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হলো, ওই 10টা গুনাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। দরুদের অনেক ফজিলত, দুনিয়ার আখিরাতে দোনো জাহানের জন্যই। হাজারো মুসিবত মুহূর্তে শেষ হয়ে যাবে দরুদের আমলের বরকতে। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ শরীফ পড়ে ঘুমাবেন। আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহ যদি বলেন তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব, ছোট্ট একটা আমল আমাকে দেখাও যেটা শুধু আমার জন্যই করেছে। এখানে আমরা যারা আছি, আমার মনে হয় না কোনো আমল আল্লাহকে দেখানো যাবে। টুকটাক যা আমল করি সব ভেজাল, মানুষকে দেখাবার জন্য করি। অন্তত দরুদের আমলটা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবার চিন্তায় দরুদের আমল শুরু করেন। কমপক্ষে প্রতিদিন কত? বিনা উযুতে ঘুমের আগে বিছানায় বসবেন, ওযু সহকারে একটানা 300 বার দরুদ শরীফ, সময় থাকলে নামাজে যেটা পড়েন এটা, সময় কম হলে এই সংক্ষিপ্তটা পড়ে ডান কাতে কিবলার দিকে চেহারাটা ঘুরে ঘুমাবেন। ইনশাআল্লাহ যদি কিসমত খুলে যায়, ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হয়ে যায়। ওলামায়ে হযরত আলোচনা রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক। ওলামায়ে কেরামের কথার উপরে সহি তরিকায় সকলকেই আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন। যারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমিন। যারা আলেমের বিরোধিতা করে, মূলত তারা ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করে। কেন? কিয়ামত পর্যন্ত আর কখনো নবী আসবেন না। নাকি আপনাদের শোলাকিয়ার মাঠে নবী আসেন? রবিউল আউয়ালে শহীদি মসজিদে আসেন? কোন সাহাবায়ে কেরামও কোনোদিন আর আসবেন না, আইম্মায়ে কেরামও আর আসবেন না। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, এরপরে বড় বড় আউলিয়ায়ে কেরাম, এরাও আর আসবেন না।
কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবে একমাত্র উলামায়ে কেরাম। আন্তর্জাতিক ষড়যন্ত্র হলো মানুষের অন্তরে আলেমদের প্রতি ঘৃণা জমাও। মানুষের অন্তরে যখন আলেমদের প্রতি ঘৃণা জমবে, তখন আর মানুষ আলেমের পিছনে নামাজ পড়তে চাইবে না, বয়ান শুনবে না। ইসলাম বন্ধ করো, ওয়াজ মাহফিল বন্ধ করো বলা লাগবে না, অটোমেটিক ইসলাম ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাবে। ওসি সাহেব কোরআন পড়ে, কেউ ভাই আপনি কোরআন শিখলেন কি ডিসি হওয়ার পরে কোর্স করছেন? কোরআন শিখার বলে না তো আপনার কলেজ লাইফে না, আপনার কোরআন পাইলেন কোথায়? বলে যে আমার মা বাবা সকালবেলার মক্তবে পাঠাইছিল, মক্তবে গিয়া কোরআন শিখছে। এখন কিন্তু মক্তব নাই। বাংলাদেশে কেউ বলে নাই মক্তব বন্ধ করো, কেউ বলে নাই, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কেন? আন্তর্জাতিক ষড়যন্ত্র যে এই সকালবেলার মক্তব কিভাবে বন্ধ করা যায়। মুসলমানের সামনে আমরা গিয়ে বন্ধ করতে গেলে মাইর খাবো। কি করা যায়? তারা চূড়ান্ত অপকৌশল করলো যে সকালবেলা স্কুলের ব্যবস্থা করো, ফ্রি বই, ফ্রি টাকা, ফ্রি নাস্তা। বাঙালিরে টাকা দিয়ে কিনা যায়, টাকার পাগল বানায় না। এখন মুয়াজ্জিন ভোর রাতে ফজরে আজান দিতে যখন উঠে, বাচ্চার মাও উঠে সন্তানকে স্কুলে পাঠাবার জন্য, তো সকালবেলা যখন সন্তানগুলো স্কুলে যায়, কি কুয়াশা ঠান্ডা, এভাবে যায়, আর বক্তব্যের কোনো খবর নেই। দেখছেন, মক্তব বন্ধ করো বলা লাগে না, ওদের অপকৌশলে মক্তব অটো কি হয়ে গেছে। বুঝেন বুঝেন কি বুঝেন? আলেমদের বিরুদ্ধে 2 কলম ফেসবুকে লিখবেন আর জুতার বাড়ি খাবেন জায়গায় জায়গায়। এই দেশে যত ঝামেলা দেখতেছেন শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণেই। বেয়াদবি ক্ষমা চেয়ে অনুরোধ করব, আমি যতক্ষণ বয়ান করব কোনো চিল্লাচিল্লি করবেন না, আমি এটি পছন্দ করি না। এক, আর এই মজলিসের আদব না চিৎকার দেওয়া। চিৎকার দেওয়ার মজলিস আলাদা। বাতিলের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে যখন আলেমরা ডাকবে তখন ময়দানে গিয়া চিৎকার দিবেন, নাস্তিকদের ঘুম হারাম হয়ে যাবে। এখানে চিল্লাচিল্লি না, এখানে কথা বলবো খুব বুঝবেন, বুঝার মতো কিছু কথা। এখানে চিল্লাইলে বুঝবেন না। স্বাভাবিক কোনো আওয়াজ প্রয়োজন হলে স্বাভাবিক আওয়াজ দিবেন, ভদ্রতার সাথে, আদবের সাথে। তাহলে আলেমের বিরোধিতা করা মানেই হলো ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র। তাহলে যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে বা বলে, এরা আলেমের দুশ্মন, অন্তরায় তারা ইসলামেরই দুশ্মন। কি বলে চরমোনাই হাফিজুর রহমান আওয়ামী লীগের দালাল। আর যখন আওয়ামী লীগ ছিল তখন ওসি সাহেব টেলিফোন করে, হাফিজ সাহেবরে আসতে দেওয়া যাবে না। কেন? সে জামাত শিবির করে।
দেখছেন নি কারবারটা কেমন? তুমি যদি একজন আলেমকে এতটুকু মেপে ফেলো, তাহলে হাটহাজারীর হুজুরকে কি বলবা? আমাদের বেফাকের যারা দায়িত্বে আছেন, বড় বড় উলামায়ে কেরাম, আওয়ামী লীগের মন্ত্রী মহোদয় যারা এদের সাথে বসছে, মিটিং করছে, শুকরানা মাহফিল হয়েছে, কওমি মাদ্রাসার সনদ পাইয়া, একটা কথা মনে রাখতে হবে, উলামায়ে কেরাম যেখানে যাবেন তার রং যদি ঠিক রেখে যায়, বুঝতে হবে ইসলামের স্বার্থে গেছেন। আলেম যদি বিএমপির কাছে যায় কোনো কারণে, তারা ডাকে, উলামায়ে কেরাম ইসলামের স্বার্থ ছাড়া যাবেন না। তুমি বিএমপির দালাল বলবা? তোমাকে এই অধিকার কে দিয়েছে? তুমি এই বেয়াদবি কার থেকে শিখছো? তোমার কপালে কার অভিশাপ লাগছে আলেমের বিরুদ্ধে বলা? তুমি মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া ভালো সন্তান নয়, এটাই প্রমাণ। মা বাবার অভিশপ্ত সন্তানরাই আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে, এছাড়া কেউ পারে না। ওর উপরে অল টাইম মা বাবার অভিশাপ। কখন চাকার তলে মাথা ঢুকে যাবে অনুভবও হবে না। তোমার দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই, তুমি আলেমের ভুল ধরো, এই বেয়াদবির সাহস তোমাকে কে দিয়েছে? আলেমকে শোধরানোর জন্য আর নাই দেশে কেউ? তুমি কে? আউযুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না? তোমার কপাল পুরো তুমি কেন খামাখাই গুনাহগুলো কেন করো? তোমার কপাল পুরো যাইতেছে, তোমার খবর নেই। আলেমের তো কোনো ক্ষতি হইতেছে না। কি হয়েছে? আলেম আগেও যেমন বাদশাহ ছিল, এখনো বাদশাহ। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর হুজুরদের চেয়ারের কোনো মেয়াদই নেই। শেষ কিসের? টাকা দিয়ে সম্মান কিনে নেই। তোমরা টাকা দিয়ে সম্মান কিনো, একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর ওলামায়ে কেরাম টাকা দিয়ে কিনে না, আল্লাহ দেয় সম্মান। এজন্য তারা এখনো বাদশাহ, কিয়ামতেও বাদশাহ। বেয়াদবি করবা, আবার কপাল পুড়বে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, ভুল হইতে পারে না? ভুল হইলে নিয়ম কি? লোকমা দিবে। কে দিবে? নিয়ম নাই তো। মসজিদে নামাজ চলতেছে, পাশে চায়ের দোকান, ইমাম সাহেব মাইক লাগায় কেরাত শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু কইরেই মাগরিবে ধরেন আলহামদুলিল্লাহ ভুল হয়ে গেছে। হতে পারে? চায়ের দোকানে কয়েকটা বেনামাজি বয়া, ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা। মাইকের আওয়াজ পাইয়া শুনতেছে আলহামদুর মধ্যে ভুল। কাপ ধুইয়া জানালা দিয়ে তাকায়া লোকমা দিতেছে। ইমাম সাহেব কি করলেন? ঠিক করেন। কে? চায়ের দোকানের এক কর্মচারী বেনামাজি জানালা দিয়া ইমামকে লোকমা দেয়। এটা লোকমা না গাদ্দারি? এটা লোকমা না বেয়াদবি? তুমি কিসের লোকমা দাও? বুঝো লোকমা? ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার অধিকার বা এখতিয়ার নাই সবার। সবাই ভুল করবে, সবার ভুল ধরার অধিকার নেই। বড়দের ভুল বড়রা ধরে শোধরায় দেবে, আলেমের ভুল আলেম ধরে শোধরায় দেবে। তুমি কে? আল্লাহ হেদায়েত দান করুন। যারা শয়তানি ধরে কাম ধুইয়া কাম করে। সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি।
সংক্ষিপ্ত সময় আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়তের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। অকুলাবি হাত দিয়ে আর বান খুলে নেই। পা অন্যায় করে বেঁধে দাও, হাত অন্যায় করে বেঁধে দাও, কন্ট্রোল হয়ে গেল। চোখ অন্যায় করে কালো চশমা লাগাও, মেকআপ লাগাও, আর খারাপ দেখবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও। জিহ্বা যে অন্যায় করে, ঘুমের মধ্যেও আমি ঘুম বেউস না, আমার থেকে অ্যাডভান্স জিহ্বা, আওয়াজ চলতেছে, ঘুমের মধ্যে একজনে ডাক দিছে, উঠ নামাজ পড়া লাগে। কাঁচা ঘুম দিছে, কাঁচা গালি, ও উঠানো তুই দৌড়। পরে ঘুমের তুইটা ফোন দিছে, বন্ধু কই তো, তোর সাথে কথা নাই, যে কাঁচা গালি দিছ। বলে আস্তাগফিরুল্লাহ, আমি একটা গালিও দিই না। বলে অবশ্যই দিয়েছো। মানে আমি কি বলছি তা তো আমি জানি না। ঘুমের মানুষ মরা। তাহলে আমি ঘুমাইছি, আমার হাত দুর্বল, পা দুর্বল, জিহ্বা চালু, ও আর শক্তি চালায় যেতেছে। এটাকে কন্ট্রোল কেমনে করি? রশি দিয়ে বাঁধবো? কাজ সম্ভব না। কষ্টেপ লাগাও, লাগানো যাবে কষ্টেপ? দামি কষ্টেপ লাগবে জিহ্বায়? আল্লাহ এটার সাথে এমন মেডিসিন মেরে দিচ্ছেন, কষ্টেপ ধরবে না, সুগার গুলো লাগবে না। অল টাইম জিহ্বার সাথে পানি। কারো যদি পানি শুকায় যায়, বলবেন মরে গেলাম, ডাক্তার বলবে ডায়াবেটিস হাই, তাড়াতাড়ি ঔষধ খাও, হালকা মিষ্টি খাও, এইভাবে হাঁটো। এমন ভাবে জিহ্বা আল্লাহ বানায় দিয়েছেন। তোমার পুরা চেহারার মধ্যে যদি কোনো গোটা হয়, এই যুবক ভালো করে শুনো, জিহ্বার মধ্যে যদি কোনো কি হয়, গোটা হয়, এই শাহাদাত আঙ্গুল জিহ্বা লাগায় লালা লাগাও 3 বার বিসমিল্লাহ বলে, অন্তত চেহারার কোনো রোগ থাকবে না। হ্যাঁ, তবে রাত্রে মোবাইলে আকাম করে যদি গোটা উঠে, এটা যাবে না। হাসিও না, কথাগুলো মনে করিল শুয়ে শুয়ে। আমি হাসির একটা কথাও বলিনি। আল্লাহ, তো জিহ্বাটা কেমনে আটকাবো? কষ্টেপ লাগবে না, সুপার গুলো লাগবে না, রশি লাগবে না। আল্লাহ কর, আমি তো তোরে দয়া করে বানাইছি, ভালোবাসার চূড়ান্ত পরিচয় দিয়ে তোকে সৃষ্টি করেছি। হাতটারে কন্ট্রোল করতে পারো, চোখ পারো, কান পারো, পা পারো, জিহ্বা পারবি না। তবে হ্যাঁ, আমি নিজেই তোর জিহ্বা আটকানোর জন্য, কন্ট্রোলের জন্য আমি কুদরতি একটা মেডিসিন দিছি, এটা লাগা। আমার কুদরতের মেডিসিন দিলে জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে, ভিন্ন কোনো মেডিসিনে কাজ হবে না। আর আমি আল্লাহর দেওয়া সে কুদরতের মেডিসিনের নাম তাকওয়া। এজন্য আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথমেই বলে আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য, সঠিক, শালীন ভাষায় বলো। তাকওয়া নামের মেডিসিন লাগায় জবান হেফাজত করো, আল্লাহর ভয়। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ছোট পাথরের একটা টুকরা মুখের মধ্যে রাখতেন, অনর্থক কথা যেন বের না হয়, তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। প্রয়োজনে পাথরটা বের করে কথা বলতেন, আবার মুখে রাখতেন। আল্লাহর ভয়। সন্তান মা বাবার ভয়, অন্যায় করে না কেন শাস্তি দিবে। ছাত্র শিক্ষকের ভয়, অন্যায় করে না শাস্তি দিবে। আসামি অন্যায় করে না, বিচারক জেলখানায় নিবে। ঠিক এই দুনিয়ায় যারা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাইতে পারে, কিন্তু দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া।
ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে। জেনারেল লাইনের যুবক, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, বহু ছাত্র কলেজে, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা। কেউ ভাই তুমি মাদ্রাসার খতিব, মসজিদের খতিব? বলে না। তো এই হালাত কেন? বলে উলামায়ে কেরামের নেক নজর লেগেছে। কি হয়েছ তুমি? মা বাবার বরদোয়া তোমার উপরে, শিক্ষকের বরদোয়া তোমার উপর, আলেমের বরদোয়া তোমার উপর। তুমি জীবনটা কি বরদোয়া দিয়েই মরে যাবা? চেহারার মধ্যে কোনো নূর নাই, সারা রাত কবিরা গুনাহ করতে করতে চেহারা নষ্ট করে ফেলেছে। তোমার দিকে তাকাইলে মায়া লাগবে না কেন? তোমার চেহারা নষ্ট কেন? 40 বছর পর্যন্ত চেহারায় কোনো মেডিসিন দিবা না। আল্লাহ এমন ভাবে বানাইছেন যে দুনিয়ার সব শরীরের অংশ নষ্ট হলেও চেহারা নষ্ট হবে না, কোনো মেডিসিনের দরকার নাই। 20-25 বছরে চেহারা নষ্ট কেন তোমার? দরওয়াজা জানালা আটকায় কি করো কেউ জানে না, আল্লাহ জানে না। কয়দিন আর গাদ্দারি করবা আল্লাহর সাথে? আর কত রাত গুনাহ করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কত শতবার পার্কে পার্কে আড্ডা দিলে তোমার মনের ঝাল মিটবে, তারপরে তওবা করবা? এত রাত গুনাহ করছো, স্বাদ মিটে নাই? কত মাইয়ার চরিত্রের উপরে হামলা করেছো, এখনো স্বাদ মিটে নাই? মা বাবা নাক চুল কেটে দিয়েছো, তোর চরিত্রের কারণে মা বাবা মুখ দেখাতে পারে না সমাজে। অভিশপ্ত সন্তান, কবে তওবা করবা তুমি? আর কবে তওবা করবা? করোনায় কত যুবক চলে গেল, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা যুবক চলে গেল। তুমি কালকে এভাবে সুস্থ থাকবা, কি গ্যারান্টি আছে? অসুস্থ মানুষ সবাই বলে মরে যাবে, তার সামনে সুস্থ মানুষটা মরে গেল, অসুস্থ লোকটা লাঠি নিয়ে এখনো চলতেছে। কিসের বাহাদুরি করো? আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। 2-1 ঘন্টা বয়ান শুনবেন, এখানে খাইতে হবে কেন? আমরা তো ওই আল্লাহওয়ালার থাপ্পড় খেয়ে এখানে বসছি যে আল্লাহওয়ালা বয়ান করার মাঝে মানুষ কানতে কানতে যার যার হয়ে যায়। জীবনের ডাকা টুপি নিয়ে পরে বাড়ি দিয়েছে। আমরা তো তাদের বয়ান আর লাত্তি খেয়ে এখানে আসছি, এই জন্য এগুলো সহ্য করতে পারি না, নাটক ফাটক সহ্য করতে পারি না। আল্লাহর বরকত নষ্ট হবে যেই কাজগুলোতে, কাজ দেখতে পারি না, এগুলোর দ্বারা বরকত থাকে না। ওয়াজগুলোকে মার্কেট হবে কেন? আবার সেই মার্কেটে বেলুনের দোকান কেন, খেলনার দোকান কেন? কোরআনের বাজার উপলক্ষে সেই মার্কেটে আবার কেন বেপর্দা নারী ঢুকবে? সেই কবিরা গুনার দায় ভার কারা নিবে? বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। কিন্তু জাতির কপাল খারাপ, বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে না। বলবে এতগুলো হুজুর ওয়াজ করলো, কারো গায়ে লাগলো না, উনি একজন বুজুর্গ, বলে বাদ দে এই হুজুর, নতুন হুজুর আন, এই হুজুর বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না। আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। তো জিব্বার বয়ান করতেছিলাম, বড় নেয়ামত। জিব্বা নিয়ে 2 কথা, একটা হলো নেয়ামত, অন্যদিকে জিব্বা মারাত্মক একটা অস্ত্র। জিব্বার এক কথায় ফাঁসি, জিব্বার এক কথায় মুক্তি। ভেজাল সব জিব্বায় লাগাইতেছে, মারাত্মক এক অস্ত্র, ব্লেডের মতো ধার, ডানে মারে কাটে, বামে মারে কেটে যায়, ব্লেডের মতো চারপাশে ধার। এইরকম মারাত্মক অস্ত্র, হাত না, পা না, কিচ্ছু না। হাদিস শরীফে রাসূল বলেন প্রতিদিন সকালবেলা হাত, চোখ, কান, পা, জিব্বা থেকে পান আছে, আল্লাহ কোন প্যাঁচ লাগায় আর পিডাটাই হাতের উপরে বলে।
জিব্বায় ফেস লাগাইব, থাপ্পড় লাগবে আমার কানে, পানা চায় আল্লাহ, জিব্বার অত্যাচার থেকে আমাকে মাফ করো। ঠিকই তো, পেস তো জিব্বায় লাগাই দিছে কথা বললে। একই জিব্বা এমন এক অস্ত্র, এই জিব্বাটা নাড়া কোন একটা বিধর্মী যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ঈমান হয়ে গেছে। একই জিব্বার আওয়াজে মুমিন হয়ে গেল। আবার এই জিব্বা নাড়াইয়া যদি বলে আমি আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে ইসলামের রাজনীতি মানি না, বেঈমান হয়ে গেল। একই জিব্বে দিল সব আউলে। আমার দেশের মানুষ আই ওয়াশ করেছে এদের, বলে ধর্ম আর রাজনীতি দুইটা আলাদা। চিনি পানি মিললে যেমন এক, আলাদা হয় না। ধর্ম রাজনীতি দুটোটা এক, এর কোনো আলাদা কিছু না। রাসূল রাষ্ট্র চালাইছেন, সত্য কথা বলতে এত টেনশন কেন? আবু বকর দেশ চালাইছেন, ওমর চালাইছেন, ওসমান চালাইছেন, হযরত আলী চালাইছেন, সুলাইমান নবী তো গোটা দুনিয়া চালাইছেন, নাকি জানেন না? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন। এ সমস্ত ঘটনা কোরআনে আছে। কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নেই। মানুষ জবাই করা, মানুষের বাড়ি ঘরে আগুন লাগায় দাও, এটা ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলামের রাজনীতি কি? কর্মচারীর ঘাম পড়ার আগে বেতন দাও। আর ধান্দাবাজি আর চান্দাবাজির রাজনীতি কি? কাম কইরা বেউসায় যাবি, বেতনের জন্য রাস্তা আন্দোলন করবি, পুলিশের ফিডা খাবি, তারপরও বেতন দেওয়া হবে না। এই সব চান্দাবাজ ধান্দাবাজেরা জানে ইসলাম শান্তির মূল ঠিকানা, এরপরও মানে না কেন? চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। এই জন্য চান্দাবাজ আর ধান্দাবাজেরা ইসলাম মানে না, বলে ঠিক ইসলাম। এই যে বক্তব্য দিতে গেলেই বলবে ইসলাম শান্তির ধর্ম, বলে না? সবাই বলে, মানে না কেন? ধর্মের কথা বলে, ধর্ম মানে না, এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। ধর্মের কথা বলে, ধর্ম মানে না, এরাই কি? ধর্মের ব্যবসায়ী। আল্লাহ হেদায়েত দান করুন। যেই লোকটা মনে প্রাণে যদি এই কথা বলেই ফেলে যে ইসলামে রাজনীতি নাই, তাহলে তার ঈমান চলে যাবে সাথে সাথে। কি বুঝাইলো তার কথার দ্বারা? যে ইসলাম সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। খুব হুঁশ। বর্তমান বাংলাদেশে রানিং এখনো আমাদের আলেমদের মধ্যে চেয়ারম্যান আছে না নাই? বিবারিয়া আপনাদের পাশে না? ওই যে আমজাদ হোসেন আশরাফি বক্তা, দামাত বারাকাতুহুম, আমাদের মুফতি হেদায়েতুল্লাহ আজাদি, নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ হাফিজি হুজুরের জামাতা। সরকার চাউল বরাদ্দ দিছে, এটার বস্তা বাইন্দা সাইকেলের পিছনে লয়ে মানুষের বাড়ি যায়, নিজে মাইপা দিয়ে আসে। আলেম যদি মানুষের দায়িত্ব নেয়, কিছু হোক না হোক, দুর্নীতি আর চুরি হবে না। তবে আলেম এটা চায় না। ওই চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আর ডিসিএসপির চেয়ারের থেকে এই চেয়ারের মূল্য অনেক বেশি। কিন্তু জুলুম যখন করে তখন আলেমদের কর্তব্য হয়ে যায় মানুষকে জুলুম থেকে বাঁচানোর জন্য ওই জায়গা দখল করা। না হয় যে চালাক দশ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চা উঠছে ওই দিন ওলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামছেন যেদিন। কিন্তু কেউ বলে না আমরা ক্ষমতায় যাব, বলছে উপদেশটা যে হোক না হোক দরকার নেই, তবে জুলুম করলে আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার। আর কিশোরগঞ্জের মানুষ নাকে তেল লাগায় ঘুমায় স্বাধীন স্বাধীন বলে। দেশ স্বাধীন হইলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কেন? খবর নেই। সারাদিন ফেসবুকে কি দেখো, খবর নেই। মুসলমান তো স্বাধীন বলে ওদিন নাক টেনে ঘুমাবে যেদিন ইসলামের স্বাধীন হবে। আল্লাহ হেদায়েত দান করুন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, একই জিহ্বা, মারাত্মক। একটা অপরিচিত মাইয়ারে ধইরা এক যুবক ছেলে দুইজন সাক্ষীর সামনে বলে, তুই আমার বউ, রাজি আছুনি? কয় আমিও রাজি। সাক্ষী দুইজন কয় ঠিক আছে, বউ হয়ে গেছে। আবার এই জিহ্বা দিয়ে যদি আপন স্ত্রীকে যদি বলে তুমি তালাক, একই জিহ্বায় তোমারে বিদায় করে দিল। বিচারপতি বিচারের চেয়ারে বসে ফাঁসির আসামিকে যদি জিহ্বা নাড়ায় বলে তুমি মুক্ত, ফুলের মালা নিয়ে বাড়ি যাবে টেনশন মুক্ত। আবার এই জিহ্বা নাড়াইয়া বিচারপতি নিরপরাধকে যদি বলে পুলিশ হ্যান্ডকাপ লাগায় দেও, নিরপরাধের হাতে হ্যান্ডকাপ লেগে যাবে, আসামির কাঠ গড়ায় যাবে। একই জিহ্বা ডানেও দৌড়ায় বামেও দৌড়ায়। মানুষ বলে মুখের কথাই জয়, আবার মুখের কথাই ক্ষয়। এই জিহ্বা পরিচয় করায় দিল আমি মুমিন না মুসলমান না বেঈমান। এই জিহ্বা পরিচয় করায় দেয় আমি একজন ভালো মানুষ না খারাপ মানুষ। আমার জবান আমাকে পরিচয় করায় দেয় আমি আলেম নাকি একজন মূর্খ মানুষ। জবান এত মারাত্মক, এটারে কেমনে কন্ট্রোল করা যায়? বলে হাত অন্যায় করে বেঁধে দাও, কন্ট্রোল হয়ে যাবে, হাত আর অন্যায় করবে না। পা অন্যায়ের দিকে হাঁটে, পা বেঁধে দাও খুঁটির সাথে, আর অন্যায় করবে করবে না। ওই পাঠান আসিল, পাঠানের বাড়ি আর এক পাঠানে গেছে চুরি করতে, বুঝেন না? টের ভাইয়া ধৈরা খুঁটির সাথে পাও দুইটা বান্ধা রাখছে, বান্ধা করিমগঞ্জ থানায় গেছে। কথার কথা গিয়া কাছে স্যার চোর বান্ধে থুয়েছি পাঠান। কই বাঁধছো? বাড়ির দরজায় খুঁটির লাগে। কেমনে? দুই পাও কঠিন ভাবে বাঁধছ। হাত বাঁধছো? কেন হাত বান্ধি নেই। তুমি কি পাগল? চোরের পা বান্ধে থুইছ, হাত বান্ধো না, সুইটা যাবে না? হাত দিয়ে খুইলা ও মাথায় হাত দিয়ে ঠিকই তো। কতক্ষণ ভাই বেটার বলে স্যার কোনো টেনশন নেই, ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু ঢুকে নাই ওর মাথায় ঢুকবে না। ও জিসাব হাদিয়ার লোভে হ্যাঁ হাজির গিয়ে দেখে সেই কুলের বলদ খুঁটির গড়ায় বয়ে গেছে। ওই